হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর চ্যাপ্টার 13 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ। তোমরা ক্লাস 7-এ উৎপাদক বিশ্লেষণ করেছো, সেখানে শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়েই উৎপাদকের বিশ্লেষণ করেছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কাজে লাগিয়ে। আর অষ্টম শ্রেণীতেও ঘনফল নির্ণয় একটা চ্যাপ্টার ছিল, সেখানেও শেষের দিকে তোমরা বেশ কয়েকটা উৎপাদকের বিশ্লেষণ করেছো। সেখানে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র লাগিয়ে এবং এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র লাগিয়ে করেছো। আজকে আমি তোমাদের করাবো খুব ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটি, সেটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে কি করে উৎপাদক নির্ণয় করা যায়। ইংরেজিতে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর, বাংলায় বলে মধ্য সহগ বিশ্লেষণ। এটা কিন্তু তোমাদের ক্লাস 9-এও কাজে লাগবে। আজকের ক্লাসটা তোমরা খুব মন দিয়ে করবে, যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না থাকে। প্রত্যেকটা অঙ্ক করাতে করাতে আমি বুঝিয়ে দেব, যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, তাহলেই তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর সম্বন্ধে খুব সুন্দর একটা ধারণা তৈরি করতে পারবে। আসো সরাসরি আমরা অঙ্কে চলে যাব। নিজে করি 13.1-এর প্রথম অঙ্কটা দেখে নাও। প্রথম অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই অঙ্কটা কিভাবে করবে? আমি কি বলেছি? মধ্য সহগ বিশ্লেষণ, তার মানে মাঝখানের যে পদটা আছে সেই পদের যে সহগ আছে, সহগ কত আছে? 5। 5টাকে বিশ্লেষণ করে কিন্তু আমি এর উৎপাদকটা নির্ণয় করব। তো সবার প্রথমে 6কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। যে 6 আছে, 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 2 3 6। আর আমার কাছে দুটো সংখ্যা 2 আছে আর 3 আছে। 2 আর 3 থেকে কি করে 5 আসতে পারে? সবাই জানো তোমরা, 2-এর সঙ্গে যদি 3 যোগ করে দেওয়া হয় তবেই 5 আসে। তাহলে এটাই আমি এখানে কাজে লাগাবো। কি করব? এক্স স্কোয়ারটা লিখে দিলাম, 5-এর জায়গায় লিখব 2 যোগ 3, এক্সটা যেমন আছে রেখে দিলাম, প্লাস 6। এরপরের কাজ আমি ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে কি হবে? চিহ্ন দিয়ে গুণ হয়ে যাবে, প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এই দুটো পদ থেকে কি কমন যায় বলো? এক্স কমন যায়। এক্স কমন গেলে এখানে থাকে এক্স আর এখানে থাকে 2। এই প্লাসটা যেমন আছে নেমে যাবে। এখানে কমন নিয়ে যা এসছে এখানেও কমন নিয়ে তোমার সেটাই আসতে হবে। যদি না আসে তাহলে কিন্তু তোমাদের উৎপাদক ভুল হয়েছে, এটা আমার তোমাকে জানতেই হবে। তাহলে এক্স প্লাস 2 যখন হলো, এক্সে কত দিয়ে গুণ করলে 3x হবে? এক্সকে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3x, আর 3কে 2 দিয়ে গুণ করলে 6। এই একটা পদ, এই একটা পদ, দুটো থেকে কি কমন যায়? এক্স প্লাস 2 কমন যায়। এখানে কি পড়ে থাকে? এখানে থাকে এক্স, এখানে থাকে প্লাস 3। এটাই হবে তোমার উত্তর। পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 মধ্য সহগ। এক্সের সহগ কি আছে? 1 আছে। 1 কি করে আসবে? 6কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। আমি দেখো 6কে আগে উৎপাদকে বিশ্লেষণ করেছি, কি হয়? 2 আর 3। তাহলে 2 আর 3 থেকে কী করে 1 আসতে পারে? আমি যদি 3 বিয়োগ 2 করে দিই তবেই আমার 1 হয়ে যায়। আমি 1-এর জায়গায় ওটাই লিখে দেবো, প্লাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার প্লাস গুণ করে দেবো, প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এই দুটো থেকে কি কমন যায়? এক্স কমন যায়। কমন গেলে কি পড়ে থাকে? এক্স প্লাস 3। এখানে কমন নিয়ে যা হবে এখানেও কমন নিয়ে তাই হতে হবে, আমি বলেই দিয়েছি আগে। তাহলে এক্স প্লাস 3, তাহলে এক্সকে কত দিয়ে গুণ করলে 2x হয়? 2 দিয়ে গুণ করবো। দেখে নেই, 2x মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 3 দুগুণে 6। তাহলে আমার ঠিক আছে কমন নেওয়া। এবার এই দুটো পদ থেকে কি কমন যায়? এক্স প্লাস 3 কমন যায়। কমন গেলে এখানে কি থাকে? এক্স, এখানে থাকে মাইনাস 2। এটাই হবে তোমার অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এখানে এক্সের সহগ কত? 1। 6কে আমি ভাঙবো, 2 3 6। তাহলে 3 থেকে যদি 2 বাদ যায় তবে আমার 1 হয়। তো আমি করবো এক্স স্কোয়ার মাইনাস থাকলো 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6, ব্র্যাকেট তুলে দেবো। মাইনাস এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 3 দিয়ে এক্সে গুণ করলে 3x, আবার মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 2 দিয়ে এক্সে গুণ করলে 2x। ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের বাইরে যে চিহ্নটি আছে সেই চিহ্ন দিয়ে সংখ্যার আগে যে চিহ্ন আছে তাকে গুণ করার পরে কিন্তু ব্র্যাকেট তুলবে।
এই নিয়মটা যদি তোমরা না অ্যাপ্লাই করো অঙ্ক কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে এবার কি করব, এই দুটো থেকে কমন নেব। কি কমন যায়? এক্স কমন যায়। এক্স কমন নিলে কী হবে? এক্স মাইনাস থ্রি প্লাস আমার রেখে দিলাম, তাহলে এখানেও এক্স মাইনাস থ্রি হবে। এক্স মাইনাস থ্রি এক্স কত দিয়ে গুণ করলে 2x হবে, 2 দিয়ে গুণ করলে 2x হবে, 2x প্লাসে মাইনাসে মাইনাস সিক্স, আমার কমন নেওয়া ঠিক আছে। তাহলে কী হবে? এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, এটাই তোমার অ্যান্সার হবে। 4 অঙ্কটা আছে ওয়াই স্কোয়ার প্লাস 23y প্লাস 102। তাহলে আমার প্রথম কাজ হবে 102, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। কত দিয়ে করব? 2 দিয়ে। 2 5 10, 2 1 2, এবার 3 দিয়ে। 3 17 3 51, 23 আনতে হবে। কি করে আনবো? 17 যোগ 6 করে দিলে দেখো 23 হয়ে যায়। তাহলে আমি 23-এর জায়গায় লিখবো 17 যোগ 6। 6টা কোথা থেকে পেলাম? 3কে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, আর আমার 17টা আগে থেকেই ছিল এখানে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস আমি লিখবো 17 যোগ 6 ইন্টু ওয়াই প্লাস 102। আর ওয়াই স্কোয়ার রেখে দিলাম, 17কে ওয়াই দিয়ে গুণ করবো, 17y প্লাস 6y প্লাস 102। আর এই দুটো থেকে কি কমন যায় বলো? ওয়াই কমন যায়। ওয়াই কমন নিলে কী পড়ে থাকবে? ওয়াই প্লাস 17 পড়ে থাকবে, প্লাস এখানেও ওয়াই প্লাস 17 হবে। এখানে দেখো 6 হবে, 6 দিয়ে দিলেই 6 ইন্টু ওয়াই 6y হয়ে যাবে। 17 6 102 প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমার ঠিক আছে, মিলে গেছে। তাহলে কি হবে তোমার উৎপাদকটা? ওয়াই প্লাস 17, এই দুটো থেকে কমন যাবে, আর কি পড়ে থাকবে? ওয়াই প্লাস 6। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। 5 অঙ্কটা কি আছে দেখো, এ স্কোয়ার প্লাসে মাইনাস 132। তাহলে 132কে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে করবে, 2 6 12, 2 6 12, তারপর 2 দিয়ে করবে, 2 3 6, 2 3 6, 3 দিয়ে করবে, 3 11 33। তোমায় কত আনতে হবে? 1 আনতে হবে, কেন এখানে মধ্য সহগ, এ হচ্ছে মধ্যপদ, তার সহগ কি আছে? 1 আছে, তা তোমাকে 1 আনতে হবে। কি করে আসবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো 12 থেকে যদি 11 বাদ দাও তাহলে কিন্তু তোমার 1 চলে আসে। তাহলে তুমি ওটাই এখানে লিখে দেবে, এ স্কোয়ার প্লাস 12 মাইনাস 11 ইন্টু এ মাইনাস 132। এবার গুণ করে দেবে, এ স্কোয়ার প্লাস 12 মাইনাস 11 মাইনাস 132। এই দুটো থেকে কি কমন যায়? এ কমন যায়। এ কমন নিলে কী পড়ে থাকবে? এ প্লাস 12, মাইনাসটা আমি লিখে দিলাম, এ প্লাস 12 এখানেও থাকবে। কত দিয়ে গুণ করবো? 11 দিয়ে। আমি দেখে নিই ঠিক আছে নাকি। মাইনাসে প্লাসে মাইনাস 11, মাইনাসে প্লাসে মাইনাস 11 দিয়ে 12কে গুণ করলে 132। তাহলে ঠিক আছে আমার। এবার কমন নিয়ে নেবো, কি কমন যাবে? এ প্লাস 12 কমন গেল, বাকি কি পড়ে থাকে? এ মাইনাস 11। এটাই হবে তোমার অ্যান্সার। 13.1-এর লাস্ট অঙ্কটা আমরা করব। লাস্ট অঙ্কটা কি আছে? পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। 18কে আমি উৎপাদকে ভাঙবো, 2 নং 18, 3 তিরিককে 9। এখানে কত আনতে হবে? 3 আনতে হবে। 3 আনতে হলে আমি কি করব? 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলেই আমার 3 চলে আসবে। তাহলে পি স্কোয়ার প্লাস 3-এর জায়গায় আমি লিখব 6 বিয়োগ 3, পিটা যেমন আছে রেখে দিলাম, মাইনাস 18। গুণ করে দেবো, পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 3p মাইনাস 18। এই দুটো থেকে কি কমন যায়? পি কমন যায়। পি প্লাস 6 হয়ে যাবে, মাইনাস পি প্লাস 6 হয়ে গেল। এখানে যা ছিল এখানে তাই হবে, আমি বলেছি তাই লিখে দিলাম। 3 দিয়ে গুণ করে দেবো, দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3p হলো, মাইনাসে প্লাসে মাইনাস 6কে 3 দিয়ে গুণ করলে 18। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? পি প্লাস 6 কমন যাচ্ছে। কি পড়ে থাকে এখানে? পি, এখানে মাইনাস 3। এটাই হবে তোমার অ্যান্সার। এখন আমি তোমাদের করাবো কোষে দেখি 13.1। 13.1-এর একের অঙ্কগুলো কি বলেছে একটু দেখে নাও। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সন এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অবেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখিয়ে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথম অঙ্কটা করে দিয়েছে, প্রথম অঙ্কটা আমি আর করে দিচ্ছি না। দ্বিতীয় অঙ্কটা করালেই তোমরা বুঝতে পেরে যাবে প্রথম অঙ্কটা কিভাবে করা হয়েছে। আমরা সরাসরি দ্বিতীয় অঙ্ক থেকে শুরু করব। আসো তাহলে করে নিই। 2-এর অঙ্কটা আমার কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। তাহলে আমার প্রথম কাজ কি? 129কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 129 উৎপাদকে বিশ্লেষণ করছি, 3 দিয়ে করব, 3 4 12, 3 তিরিককে 9।
তাহলে আমার দুটো সংখ্যা, 43 মৌলিক সংখ্যা হলে 43কে আর ভাগ করা যাবে না। 43 আর 3, 40 কী করে আসবে? 43 থেকে আমি যদি 3 বাদ দিয়ে দেই তাহলেই আমার 40 চলে আসে। তাহলে এক্ষেত্রেও আমি সেম করব, 40-এর জায়গায় লিখব 43 বিয়োগ 3, বাইরে যেমন এক্স আছে থেকে গেল, আর 129 যেমন আছে আমার আছে। এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, 43কে এক্স দিয়ে গুণ করলে 43x, মাইনাসে মাইনাসে প্লাস, 3কে এক্স দিয়ে গুণ করলে 3x, মাইনাস 129। বাট এই দুটো থেকে কি কমন যায় বলো? এক্স কমন যায়। এক্স কমন গেলে এখানে থাকে এক্স, এখানে মাইনাস 43, প্লাস আমি যেমন আছে লিখে দিলাম, এখানে এক্স মাইনাস 43, কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। দেখো 3 দিয়ে গুণ করলে কি হয়? 3x, মাইনাসে প্লাসে মাইনাস, 43কে 3 দিয়ে গুণ করলে 129। এই একটা পদ আর এই একটা পদ কি কমন যায়? এক্স মাইনাস 43 কমন যায়, আর এক্স প্লাস 3 আমার পড়ে থাকে। তাহলে এটাই হবে আমার উৎপাদক। এবার আমাকে কি বলেছিল তোমরা একটু ভালো করে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় আমার বেরিয়ে গেছে, কিন্তু আমাকে পি ও কিউ এর মানটা বের করতে হবে। কি থেকে বের করতে হবে? এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ আকারে লেখার পরে। তা কী করে করবে একটু দেখে নাও। তাহলে এখান থেকে আমি কি করব? এক্স প্লাস পি আকারে লিখব। তাহলে এক্স প্লাস অফ মাইনাস 43 লিখব, তাহলে আমার হয়ে গেল এক্স প্লাস পি। আর এখানে তো এক্স প্লাস অফ প্লাস 3, তাহলে এখানে এক্স প্লাস কিউ, প্লাসটা আছে যখন এটা না ভাঙলেও চলতো, তা আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। পি এর মানটা হবে মাইনাস 43 আর কিউবের মানটা হবে প্লাস 3। কেউ শুধু 3ও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। পি এর মান মাইনাস 43, কিউ এর মান প্লাস 3। আমরা কিন্তু এইভাবেই পি আর কিউ এর মানটা বের করব। একের দাগে 3-এর অঙ্কটা আছে দেখো, এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60। তাহলে আমি কি করব? 60কে আগে উৎপাদকে বিশ্লেষণ করব, 2 দিয়ে করব, 2 30 60, আবার 2 দিয়ে করব, 2 15 30, এরপরে 3 দিয়ে করব, 3 5 15। তাহলে আমার কত আনতে হবে? 19 আনতে হবে। 19 আনতে হলে আমার কি হবে? 5 3 15, 15-র সঙ্গে 2 দুগুণে 4 যোগ করলে তাহলে কিন্তু আমার 19 চলে আসে। 15 যোগ 4 সমান 19। তাহলে আমি 19-এর জায়গায় লিখব এম স্কোয়ার প্লাস 15 যোগ 4 ইন্টু এম প্লাস 60, গুণ করে দেবো এম স্কোয়ার প্লাস 15m প্লাস 4m প্লাস 60। এই দুটো থেকে কি কমন যায়? এম কমন যায়। এম কমন গেলে এখানে কি থাকবে? এম, আর এখানে থাকবে 15 প্লাস, আমি কি বলেছি এখানে কমন নিয়ে যা হবে এখানেও তোমার তাই হতে হবে। এম প্লাস 15 লিখে দিলাম। এমকে কত দিয়ে গুণ করলে 4m হয়? 4 দিয়ে গুণ করলে হয় 4m, প্লাসে প্লাসে প্লাস, 15 4 60। তাহলে ঠিক আছে, আমার কি পড়ে থাকলো? এম প্লাস 15 ইন্টু এম প্লাস 4। এটা দেখো আমার এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ আকারে চলে এসছে। মানে এক্সের জায়গায় এখানে এম আছে, আর পি এর জায়গায় আছে 15, কিউ এর জায়গায় আছে 4। যেহেতু এখানে মাইনাস নেই, তাই আমি আগের অঙ্কটার মতো আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্লাস অফ মাইনাস আকারে সাজানোর কোনো প্রয়োজন নেই, বা সাজাবো না। তাই এখানে পি এর মান কত হবে? পি এর মান হবে 15 আর কিউ এর মান হবে 4। একের দাগের 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে আমি এখানে 6কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 3 6, 3 থেকে 2 বাদ দেব, বাদ দিলে আমার 1 চলে আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখানে 1-এর জায়গায় আমি লিখব 3 বিয়োগ 2 গুণ এক্স বিয়োগ 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 6। এই দুটো থেকে এক্স কমন যায়, কমন গেলে কি পড়ে থাকে? এক্স মাইনাস 3, আর এখানেও এক্স মাইনাস 3 থাকবে। তাহলে কি কমন যাবে? 2 কমন যাবে। তাহলে কি পড়ে থাকছে? এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2। যেহেতু আমার এখানে মাইনাস এসছে, আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্লাস আকারে লিখব, নাহলে কিন্তু আমি পি আর কিউ এর মানটা খুঁজে পাবো না। আর এখানে প্লাস আছে যখন, আমি এটাই রেখে দেবো। তাহলে পি এর মান কত হবে? -3, আর কিউ এর মান হবে +2। এইভাবেই আমরা করব। এর পরের অঙ্কটা কি আছে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12। এরকম অঙ্কর ক্ষেত্রে a প্লাস বি সমান আমি কিছু একটা ধরে নেবো। a প্লাস বি সমান এক্স ধরে নিলাম, তুমি লিখবে পাশে ধরিলাম বা ধরি a প্লাস বি সমান এক্স। তাহলে a প্লাস বি সমান যদি এক্স হয়, তাহলে তখন তোমার এটা কি হয়ে যাবে?
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এরপরে যেমন তোমরা করেছিলে 12কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, করার পরে কত আনতে হবে, 4 আনতে হবে। কি করে আসবে, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ গেলে 4 চলে আসে, 6 বিয়োগ 2 সমান 4। আমি এখানে লিখে দেবো 6 বিয়োগ 2, বাইরে এক্সটা যেমন আছে থেকে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়, কমন গেলে কি থাকবে, এক্স মাইনাস 6, এখানেও এক্স মাইনাস 6 থাকবে, এখানে 2 হয়ে যাবে, 2x প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, তাহলে এক্স মাইনাস 6 হয়ে গেল এক্স প্লাস 2। এরপরে কি, এক্স এর মান বসিয়ে পাই, তোমাকে এটা লিখতে হবে কিন্তু, যেহেতু তুমি ধরেছিলে এক্সের মানটা, তাই লাস্টে তোমাকে লিখতে হবে এক্সের মান বসিয়ে পাই। এক্সের জায়গায় কি থাকবে, এ প্লাস বি মাইনাস 6 আর এ প্লাস বি প্লাস 2। এবার তোমাকে সাজাতে হবে, এ প্লাস বিটা রেখে দিলে প্লাস অফ মাইনাস 6, আর এখানে এ প্লাস বিটা থাকলো প্লাস 2, পি সমান বেরোলো -6, কিউ সমান বেরোলো 2। তারপরের যে অঙ্কটা আছে সেটা আমি শুরুটা একটু করে দেবো, তারপরে তোমরা করতে পারবে, কারণ একই রকম অঙ্ক। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে আমি এটাকে এরকমভাবে সাজিয়ে নেব, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। এবার আমি ধরে নেব এক্স মাইনাস ওয়াই সমান পি ধরে নেব, বা পি নয়, এখানে পি এর মানটা যেহেতু বের করতে দিয়েছে, আমি এক্স মাইনাস ওয়াই সমান এ ধরে নেব। এ ধরে নিলে অঙ্কটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। তাহলে 2কে তুমি যদি উৎপাদকে ভাঙো, 2 1 2, তাহলে আমাকে 1 আনতে হবে। কি লিখবে, 2 বিয়োগ 1 ইন্টু এ মাইনাস 2, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2। তাহলে এ কমন গেলে কি থাকবে, এ কমন গেলে থাকবে এ, এখানে -2 প্লাস 1 ইন্টু এ মাইনাস 2, এ মাইনাস 2 থাকলো আর এ প্লাস 1 থাকলো। এ এর মান বসিয়ে দেবে, পি এর মান হবে -2, কিউ এর মান হবে 1। তোমরা শুধু মানটা বসিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে অঙ্কটা। এবার আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো। 2-এর দাগের একের অঙ্কটা কী আছে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে এটা আমরা করি। সবার প্রথমে কি করব, এ প্লাস বির হোল স্কোয়ার যেমন আছে আমি লিখে দিলাম। লেখার পরে এই দুটো থেকে কি কমন যায় দেখব, এই দুটো থেকে কি কমন যায়, -5 কমন যায়। -5 কমন গেলে এখানে থাকবে এ, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস বি, প্লাস 6 থেকে গেল। এবার আমি ধরে নেব এ প্লাস বি সমান এক্স ধরে নেব। আমি এখানে লিখে দেবো, ধরি এ প্লাস বি সমান এক্স। তাহলে সমান কী হয়ে যাবে, অঙ্কটা এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এবার দেখো তুমি কিন্তু এরকম অঙ্ক আগে করেছো। কীভাবে করেছো, 6কে উৎপাদকে বিশ্লেষণ করেছো। 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে তোমার কি হবে, 2 3 6, 2 যোগ 3 করলে কিন্তু তোমার 5 চলে আসে। তা তুমি ওটাই লিখে দেবে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স মাইনাস 2 হয়ে গেল, মাইনাস এখানেও দেখবে 3 কমন যাবে, এক্স মাইনাস 2 হয়ে যাবে। আমি দেখে নিই ঠিক আছে নাকি, -3 দিয়ে এক্স গুণ করলে -3x, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6, ঠিক আছে আমার। বাট এই দুটো পদ থেকে কি কমন যায়, এক্স মাইনাস 2 কমন যায়, কি পড়ে থাকে, এক্স পড়ে থাকে, এখানে -3 পড়ে থাকে। এরপরে কি করব, এক্সের মান বসিয়ে পাই, এটা কিন্তু তোমাকে লিখতেই হবে, কেননা তুমি এক্সটা নিজে থেকে ধরেছিলে। যেটা ধরা হয় বা আমি নিজে থেকে যেটা ধরি সেটা কিন্তু কখনোই অঙ্কর উত্তরে থাকে না, তোমরা ভালো করে খেয়াল করবে। আমি যেটা সমান ধরেছিলাম লাস্টে ওই মানটা কিন্তু আমাকে অবশ্যই বসাতে হবে, নাহলে কিন্তু আমার উত্তর ভুল হয়ে যাবে। তাহলে এক্সের জায়গায় কি মানটা বসাবো, আমি ধরেছিলাম এ প্লাস বি, তাহলে বসিয়ে দেবো এ প্লাস বি মাইনাস 2
এ প্লাস বি মাইনাস থ্রি, এটাই হবে তোমার উত্তর। 2 নম্বর অঙ্কটায় আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 36। তাহলে আমি এটা একের অঙ্কর মতোই করব। আমি ধরে নেব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান এ ধরে নেব, আমি ধরে নিলাম। তাহলে অঙ্কটা কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। এরপরের কী কাজ, 36কে আমি উৎপাদকে ভাঙবো, 18 দুগুণে 36, 2 নং 18, 3 তিরিককে 9, তাহলে কত আনতে হবে, 5 আনতে হবে। কি করে আসবে, 3 তিরিককে 9, 9 থেকে 4 বাদ গেলে তাহলেই আমার 5 চলে আসে। তাহলে আমি করে নেব এ স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 36, মানে এ স্কোয়ার প্লাস 9a মাইনাস 4a মাইনাস 36, এ কমন গেল, কমন গেলে কি থাকবে, এ প্লাস 9, এখানেও এ প্লাস 9 থাকবে, কি গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। দেখো 4a প্লাসে মাইনাসে মাইনাস 36 মিলে গেল। তাহলে আমার এখানে কি থাকছে, এ প্লাস 9 থাকছে আর এখানে থাকছে এ মাইনাস 4। তাহলে এর মান বসিয়ে পাই, তোমরা লিখবে এটা, এর মান বসানোর পর আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 9 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 4, এটাই হবে তোমার উত্তর। 3 অঙ্কটা কি বলেছে দেখো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 63। তাহলে আমি এরকম অঙ্কের ক্ষেত্রে কি করব, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান কিছু একটা ধরে নেব। তাহলে আমি ধরে নিচ্ছি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান এক্স ধরে নিলাম। তাহলে আমার কী হবে, অঙ্কটা এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63। এবার 63কে আমি উৎপাদকে ভাঙবো, 3 দিয়ে 3 21, 3 দিয়ে 3 7 21, তাহলে আমাকে কত আনতে হবে, 16, 3 তিরিককে 9, 9 আর 7 যোগ করলে 16। আমি এভাবেই লিখব 9 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 63, পরে এক্স স্কোয়ার থেকে গেল, গুণ করে দেবো মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63। এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এক্স মাইনাস 9 হয়ে যাবে, মাইনাস 7 হবে, এক্স মাইনাস 9। তাহলে দুটো পদ থেকে কি কমন যাচ্ছে তোমার দেখে নাও, এক্স মাইনাস 9 কমন যাচ্ছে, কি পড়ে থাকে, এক্স মাইনাস 7। এরপরে তোমরা লিখবে এক্সের মান বসিয়ে পাই, তাহলে এক্সের মানটা বসিয়ে দাও, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7, এটাই হবে তোমার উত্তর। 4 অঙ্কটা কি বলেছে দেখো, এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। 5কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, 5 মৌলিক সংখ্যা আমরা জানি, তাহলে 5-এর একমাত্র উৎপাদক হয় 5 আর 1 নিজেই, তাহলে 5 আর 1 থেকে কী করে 4 হতে পারে, 5 বিয়োগ 1 করলে তবেই কিন্তু তোমার 4 হবে। তাহলে এখানে এইভাবেই করব, 4-এর জায়গায় আমি লিখব 5 বিয়োগ 1, এ স্কোয়ারটা যেমন ছিল বাইরে থেকে গেল, গুণ করে দেবো, এ টু দি পাওয়ার 4 প্লাস 5a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 5। এই দুটো থেকে কি কমন যায়, এ স্কোয়ার কমন যায়, কমন গেলে কি থাকে, এ স্কোয়ার প্লাস 5, তাহলে এখানেও থাকবে এ স্কোয়ার প্লাস 5, মাইনাস 1 দিয়ে গুণ হবে তবেই হয় মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5। এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 5 কমন যাচ্ছে, কমন গেলে কি পড়ে থাকে, এখানে থাকে এ স্কোয়ার, এখানে থাকে মাইনাস 1। এখানেই কিন্তু তোমার শেষ নয়, যতক্ষণ পর্যন্ত তোমার ভাঙা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে ভাঙতে হবে। তাহলে আমি এ স্কোয়ার প্লাস 5 লিখে দিলাম, আর এটাকে আমি এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি, 1 স্কোয়ার মানে 1ই হয়, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি ফেলে দেবো, কী হবে, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এটা হবে তোমার উত্তর। কেউ যদি এখানে শেষ করে দেয় তার কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে, সেই কারণে তোমাকে কিন্তু এই সূত্রটায় ফেলে লাস্টে এই অ্যান্সারটা আনতে হবে, তবেই কিন্তু তোমার অঙ্কটা পুরো কমপ্লিট হবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420, এটাকে আমি উৎপাদকে ভাঙবো, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 1-কে 2, 0, এরপরে আবার 2 দিয়ে করব, 2 1-কে 2, 0, 2 5-এ 10, 3 দিয়ে 3 3-কে 9, 3 5-এ 15,
এরপরে 5 দিয়ে 5 7 35, আমায় কত আনতে হবে? 23 আনতে হবে। কি করে আসবে? 7 5 35 বিয়োগ 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো 35 থেকে 12 বাদ দিলে কিন্তু আমার 23 চলে আসে। তাহলে 23-এর জায়গায় আমি এটা লিখে দেবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, প্লাস 23-এর জায়গায় লিখবো 35 বিয়োগ 12 ইন্টু এক্স ওয়াই মাইনাস 420। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো, 35 দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে হয় 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। এই দুটো থেকে কি কমন যায় বলো? এক্স ওয়াই কমন যায়। এক্স ওয়াই কমন গেলে এখানে থাকবে এক্স ওয়াই, এখানে থাকবে 35। এখানে কমন নিয়ে যা হবে এখানেও কিন্তু কমন নিয়ে তাই হতে হবে, নাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়েছে। তাহলে এক্স ওয়াই প্লাস 35 কত হয়ে যাবে? 12। দেখে নাও একবার ঠিক হলো কি না। মাইনাস 12 দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে মাইনাস 12 এক্স ওয়াই, ঠিক আছে। মাইনাসে প্লাসে মাইনাস, 35কে 12 দিয়ে গুণ করলে 420 হয়। তাহলে আমার ঠিক আছে। তাহলে এখানে কী হয়ে যাবে? এক্স ওয়াই প্লাস 35, আর এখানে হয়ে যাবে এক্স ওয়াই মাইনাস 12। এটাই হবে তোমার অ্যান্সার। 6 অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। তাহলে 12কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়? 2 6 12, 2 3 6। তাহলে 7 কী করে আসবে? 7 আসবে 2 দুগুণে 4, 4 আর 3 যোগ করে আসবে 7। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আমি লিখে দিলাম, এখানে লিখে দেবো 4 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12। এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখানে কি হয়ে যাবে? মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 12। এই দুটো থেকে কি কমন যায়? এক্স স্কোয়ার কমন যায়। এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, এদিকেও থাকবে। কত কমন যাবে? 3। একটু দেখে নাও, মাইনাসে প্লাসে মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12। তাহলে ঠিক আছে। আমার কি পড়ে থাকে? এক্স স্কোয়ার মাইনাস 4 কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। এটাকে দেখো আমার আবার ভাঙা যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানেই ভাঙা যাবে আমি কিন্তু ভেঙে দেবো। কী হয়ে যাবে? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3। এটাই হবে তোমার অ্যান্সার। 7 অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। 12কে উৎপাদকে বিশ্লেষণ করব। 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়? 2 6 12, 2 3 6। তাহলে আর এখানে কি করে করব? এখানে 1 আনতে হবে। তাহলে 4 মাইনাস 3 করলে তবেই আমার 1 হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 ইন্টু এ বি মাইনাস 12 বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার। এই দুটো থেকে কী কমন যায়? এ কমন যায়। তাহলে কী থাকবে এখানে? এ প্লাস 4b থেকে গেল, মাইনাসটা এখানে থেকে গেল, এদিকেও এ প্লাস 4b থাকবে। এ প্লাস 4b কত দিয়ে গুণ করব? 3b দিয়ে গুণ করব। তাহলেই দেখো মাইনাস 3ab মাইনাস প্লাসে মাইনাস 12b স্কোয়ার আমার হলো। এ প্লাস 4b কমন চলে গেল, কি পড়ে থাকবে? এ মাইনাস 3b। এটাই হবে তোমার উত্তর। পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে 108কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব কত দিয়ে? 2 দিয়ে, 2 5 10, 2 4 8, এরপরে 2 দিয়ে 27 দুগুণে 54, 3 দিয়ে 3 9 27, 3 দিয়ে 3 3 9। আমাকে কত আনতে হবে? 31 আনতে হবে। 31 কী করে আসবে? 3 3 9, 9 3 27, 27-এর সঙ্গে যদি 2 দুগুণে 4, 4 যোগ করি তাহলেই দেখো আমার 31 চলে আসে। 27 যোগ 4 সমান 31। তাহলে আমি 31কে ওইভাবে লিখে দেবো, প্লাস 27 যোগ 4 পি কিউ রেখে দিলাম 108 কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এই দুটো থেকে কি কমন যায়? পি কমন যায়। পি কমন গেলে এখানে পি থাকে, এখানে থাকবে 27 কিউ। তাহলে এখানেও সেম থাকবে, পি প্লাস 27 কিউ কত হয়ে যাবে? 4 কিউ। তাহলেই দেখো 4 পি কিউ 27 4 108 কিউ স্কোয়ার। ঠিক আছে, পি প্লাস 27 কিউ থাকলো কমন, আর কি পড়ে আছে? পি প্লাস 4 কিউ। এটাই হবে তোমার উত্তর। 9 অঙ্কটা বলেছে এ টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে 20,
2 দিয়ে ভাগ করলে 10, আবার 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে যদি 5 বাদ দাও তবেই কিন্তু তোমার 3 আসে। তাহলে তুমি 3-এর জায়গায় ওটাই লিখবে, 3-এর জায়গায় লিখবে 8 বিয়োগ 5 a কিউব b কিউব যেমন আছে থেকে গেল -40 b⁶। এরপরের কি কাজ, ব্র্যাকেটটাকে আমি তুলে দেবো, ব্র্যাকেট তুলে দিলে কী হয়ে যাবে 8 a কিউব b কিউব -5 a কিউব b কিউব -40 b⁶। এই দুটো থেকে কি কমন যায় বলো, এ কিউব কমন যায়, এ কিউব কমন নিলে এখানে থাকবে এ কিউব প্লাস 8b কিউব, মাইনাসটা যেমন আছে রেখে দিলাম, এখানেও রেখে দিলাম এ কিউব প্লাস 8b কিউব, কত হয়ে যাবে এখানে 5b কিউব হবে। তাহলেই দেখো 5 a কিউব b কিউব হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, 8 5 40 b⁶। তাহলে আমার মিলে গেল। দুটো পদ আছে, দুটো পদ থেকে কি কমন যায়, এ কিউব প্লাস 8b কিউব কমন যায়, আর কি পড়ে থাকে এ কিউব মাইনাস 5b কিউব। এখানেই কিন্তু তোমার উত্তরটা হলো না, তোমাকে কিন্তু আরও একটা স্টেপ করতে হবে। তাই অঙ্ক করতে করতে তোমরা খেয়াল রাখবে, যদি আমার উৎপাদকের আরও কোনো সূত্র এখানে কাজে লাগে তাহলে কিন্তু সেটাকেও উৎপাদকে ফেলতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তা নাহলে কিন্তু যত নাম্বার দেওয়া আছে তুমি পুরো নাম্বারটা পাবে না, নাম্বার তোমার ওখানে কেটে নেওয়া হবে। তাহলে এক্ষেত্রে কী করবো, এটাকে এরকমভাবে লিখবো এ কিউব প্লাস 2b তার হোল কিউব, এটা যা আছে লিখে দিলাম। এটাকে আবার সূত্রে ফেলে দেবো, এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা, কী সূত্র ছিল, এ প্লাস বি, আমি একবারেই লিখে দেবো ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস 4b স্কোয়ার। তোমরা করে দেখবে এটাই হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলে এই উত্তরটাই হবে। আর লাস্টে এখানে এ কিউব মাইনাস 5b কিউব যেমন আছে সেটা রয়ে গেল, এটা হবে তোমার উত্তর। 10-এর অঙ্কটা এরকম আছে, দেখো x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24। তাহলে এটার ক্ষেত্রে কীভাবে করবো একটু দেখে নাও, একটু মন দিয়ে দেখবে তোমরা, মানে এই অঙ্কটা অন্যান্য অঙ্কগুলোর থেকে অনেকটাই আলাদা রকমের হবে। এক্ষেত্রে আমি দুটো করে সংখ্যার পেয়ার বানাবো। কোন দুটো সংখ্যার পেয়ার বানাবো সেটা দেখার জন্য আমাকে আগে দেখতে হবে এক্সের পরের যে সংখ্যাগুলো যোগ বা বিয়োগ আকারে আছে তার মধ্যে দুটো করে সংখ্যা নিলে কোন দুটোর সঙ্গে একই হয়। আমি দেখে নেই, এখানে 1 আছে আর এখানে -4 আছে, 1 আর -4 যদি আমি নেই কত হয় -3, আর এক্ষেত্রে +3 আছে -6 আছে, তাহলে 3 আর -6 নিলে কত হবে -3। তাহলে আমি কি করব, এইটার সঙ্গে এটা আর এইটার সঙ্গে এইটা, এই দুটো করে আমি পেয়ার বানাবো। আসো তাহলে বানিয়ে নেই, x+1 ইন্টু x-4, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, আর বাকি যে দুটো থাকে x+3 ইন্টু x-6, এই দুটো সেকেন্ড ব্র্যাকেটে রেখে 24টা যেমন আছে বাইরে রেখে দিলাম। এরপরের কাজ হচ্ছে এইটা দিয়ে এটাকে গুণ করব। কিভাবে করব তোমরা আগে শিখেছো ক্লাস 7-এ, x² - 4x প্লাস x-4, এটার গুণ হয়ে গেল। তারপরের গুণটা করব x² - 6x প্লাস 3x - 18 প্লাস 24। তাহলে এক্ষেত্রে কী হবে, x² - 3x - 4 হয়ে গেল, এক্ষেত্রে x² - 3x - 18 হয়ে গেল, প্লাস 24 যেমন ছিল থেকে গেল। x² - 3x দু ক্ষেত্রে একই চলে এসছে, তাহলে আমি x² - 3x সমান এ ধরে নেবো, আমি লিখবো এখানে ধরি x² - 3x সমান এ। তাহলে কি হয়ে যাবে আমার a-4 ইন্টু a-18 প্লাস 24। এরপরে গুণ করে দেবো, এ দিয়ে গুণ করব, কী হবে a² -18a -4a প্লাস 72 প্লাস 24। তাহলে a স্কোয়ার মাইনাস কত হবে 22a হয়ে যাবে প্লাস 96। এরপরে যেমন তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছো
দেখো সেই ফর্মে চলে এসছে। এটাকে আমি এবার মিলিটার্ম ফ্যাক্টর করে দেবো। তার জন্য সবার প্রথম কাজ 96কে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 96কে ভাঙো তোমরা। 2 দিয়ে কত হবে? 2 4 8, 2 8 16, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 তার সঙ্গে 6 যোগ করলে হয়ে যায় 22। 16 আর 6 22, তাহলে আমি 22-এর জায়গায় লিখে দেবো -16 + 6, 96 যেমন আছে আমার থেকে গেল। এবার গুণ করব -16a + 6a + 96। এটা মাইনাস হবে, কারণ এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে মাইনাস হয়। এই দুটো থেকে কি কমন যায়? এ কমন যায়, a -16। এখানে কমন নিয়ে যা হবে এখানেও তাই হবে, a -16 হবে, মাইনাসটা আমার থেকে গেল, 6 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলেই আমার হয়ে যাবে a -16 কমন চলে গেল দুটো পদ থেকে, আর পড়ে থাকে a -6। এর পরের কাজ, a এর মান বসিয়ে পাই, লিখবে তোমরা a এর মান বসিয়ে পাই। কী হবে? এর মানটা কত ধরা আছে? x² - 3x -16 যেমন ছিল আমার থেকে গেল, x² - 3x -6। এটাই হবে তোমার উত্তর। 11 অঙ্কটা আমার এরকম আছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি x + 5 তার হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে x + 5 তার হোল স্কোয়ার মানে কি? x + 5 × x + 5 লিখতে পারি, কেন স্কোয়ার আছে মানে দুটো গুণ আকারে আছে, সেই কারণেই স্কোয়ার লেখা যাচ্ছে। এখানে 5 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 5 যোগ করলে হয় 10। আর এখানে 1 আর 9 যোগ করলে কত হয়? 1 আর 9 যোগ করলে 10 হয়। তাহলে আমি এই দুটোকে একসঙ্গে রাখবো আর এটাকে আলাদা রাখবো, তাহলেই দেখবে আমার একই রকম পদ আসবে, এবং সেক্ষেত্রে আমি এক্স সমান বা x² প্লাস কিছু একটা আসবে, সেটা সমান কিছু ধরতে পারবো। করলেই তোমরা বুঝতে পারবে, আসো করে নেই। তাহলে আমি প্রথমে x + 1 × x + 9 এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি, আর x + 5 তার হোল স্কোয়ারটাকে আলাদা রেখে দিচ্ছি, +63 যেমন ছিল লিখে দিলাম। এবার গুণ করব x² + 9x + x + 9, আর এটাকে সূত্রে ফেলে দেবো x² + 10x + 25। আমি 2ab একবারে গুণ করে দিয়েছি, তোমরাও একবারে করে দিতে পারো, না পারলে ভেঙে ভেঙে করবে। এবার কি থাকছে? x² + 10x + 9। আমি এই লাইনটা আরেকবার লিখছি, x² + 10x + 25 + 63। এবার x² + 10x সমান a ধরে নেবে, ধরি লিখবে। তাহলে আমার কি হয়? a + 9 × a + 25 + 63 যেমন আছে লিখে দিলাম। পরে গুণ করব a² + 25a + 9a + 25 9 কত হয়? 25 9 225 + 63। তাহলে a² 25a + 9a কত হবে যোগ করলে? 34a। 225 আর 63 যোগ করলে কত হয়? 5 3 8, 6 আর 2 8, 2 288। এর পরের কাজ, আমি এটাকে মিলিটার্ম ফ্যাক্টর করব। 288কে উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে করব? 2 দিয়ে। 2 1 2, 2 4 8, 2 4 8, আবার 2 দিয়ে, 2 7 14, 2 দুগুণে 4, 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3 9। এবার কত দিয়ে হবে? এবার তুমি দেখো 34 আনতে হবে। কি দিয়ে করব? 3 3 9, 9 দুগুণে 18, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 16 যোগ 18 করলে আমার হবে 34। তাহলে আমি এখানে লিখব +16 যোগ 18, বাইরে এ আছে, আর এখানে 288। গুণ করে দেবো a² + 16a + 18a + 288। এই দুটো থেকে কী কমন যায়? এ কমন যায়, কমন নিলাম, কমন নিলে কী পড়ে থাকে?
এ প্লাস 16, এখানেও এ প্লাস 16 থাকবে, কমন নিতে হবে 18। ওই দুটো পদ থেকে আমার কি কমন যায়? এ প্লাস 16 কমন যায়, কমন গেলে কি পড়ে থাকে? এ প্লাস 18। এবার আমি এর মানটা বসাবো। এর মানটা কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, এদিকেও থাকবে এক্স স্কোয়ার প্লাস 10x। তুমি এখানে লিখে দেবে এ এর মান বসিয়ে পাই, লিখবে সমান, এখানে দেখো মিডল টার্ম যদি আবার করা যায় তোমায় কিন্তু করতে হবে, এখানে শেষ করে দিলে হবে না। 16কে তুমি ভাঙতেই পারো, 8 দুগুণে 16, তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়। আমি ওইভাবে করব, 8 যোগ 2 বাইরে এক্স প্লাস 16, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এটাকে আমার ফার্স্ট ব্র্যাকেটে যেমন আছে সেরকম আমি রেখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, এটা যেমন আছে আমি রেখে দিলাম। কি কমন যায়? এক্স কমন যায়। এক্স কমন নিলে কী পড়ে থাকে? এক্স প্লাস 8 প্লাস, এখানেও এক্স প্লাস 8 থাকবে, 2 কমন নিতে হবে, আর এটা যেমন আছে আমার থেকে গেল। এখানে একটা পদ, এখানে একটা পদ, কি কমন যায়? এক্স প্লাস 8 কমন যায়, কি পড়ে থাকে? এক্স প্লাস 2 পড়ে থাকে, আর এখানে আমার যা ছিল 12 অঙ্কটা আমার এরকম আছে। 10 আর 11 অঙ্কটা যেরকম করেছি 12 অঙ্কটাও ঠিক একই রকম হবে। এক্ষেত্রে দেখো 6 আর 3 যোগ করলে কত হয়? 9 হয়। এখানে 9 আছে আর এক্স একা আছে, মানে এক্সের সঙ্গে প্লাস 0 আছে, 9 আর 0 যোগ করলে 9ই হয়। তাহলে আমি কীরকমভাবে লিখব? এখানে এইভাবে লিখব, এক্স ইন্টু এক্স প্লাস 9, এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেবো, আর এক্ষেত্রে লিখব এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56, এটাকে গুণ করব এক্স স্কোয়ার প্লাস 9x, আর এক্ষেত্রে গুণ করব এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18 প্লাস 56 যেমন ছিল লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 9x আমি যেমন আছে লিখে দিলাম। এক্ষেত্রে যোগ করে দেবো 6x প্লাস 3x যোগ করলে কত হয়? 9x প্লাস 18 প্লাস 56। দেখো এক্স স্কোয়ার প্লাস 9x দু ক্ষেত্রেই আছে, তাহলে আমি ধরে নেব এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ। আমি লিখবো এখানে, ধরি এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ, তাহলে কি আসছে আমার? এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56 গুণ করব এ স্কোয়ার প্লাস 18a প্লাস 56। এরপরের কাজ, 56কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। করো, 2 দিয়ে 2 28, 2 দিয়ে 14, 2 দিয়ে 7, 18 আনতে হবে। কী করে আনবো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 7 15 হচ্ছে না, 7 দুগুণে 14, 14 আর 2 দুগুণে 4, 14 আর 4 যোগ করলে হয়ে যায় 18। তাহলে এইভাবেই ভাঙবো, এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4 ইন্টু এ প্লাস 56, এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56, এই দুটো থেকে এ কমন যায়, এ কমন নিয়ে নিলাম, নিলে কি থাকবে? এ প্লাস 14, এখানেও এ প্লাস 14 থাকবে, এখানে 4 কমন যাবে, তাহলে দুটো পদ থেকে কমন যায় এ প্লাস 14, আর কি পড়ে থাকে? এ প্লাস 4। এরপরে তোমরা লিখবে এর মান বসিয়ে পাই, আমি আর পুরোটা লিখছি না, তোমরা লিখে ফেলবে। এর মান বসিয়ে পাই কী হবে? এ সমান আমি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x, আর প্লাস 14 আমার ছিল, এখানেও হবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার যদি এটাকে ভাঙা যায় আমাকে আবার ভাঙতে হবে। দেখো 14কে আমি লিখতে পারি 7 দুগুণে 14, 7 আর 2 যোগ করলে 9 হয়। কী করে একটু দেখে নাও, 14কে আমি লিখতেই পারি 2 7 14, 7 আর 2 যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার 9 হয়। তাহলে এক্ষেত্রে আমি এটাকে ভাঙবো আবার, এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14, এটা হয়ে গেল, আর এটা যেমন আছে আমি রেখে দিলাম। এখানে গুণ করে দেবো 7x প্লাস 2x প্লাস 14,
আর এটা যেমন আছে আমি রেখে দিলাম। এই দুটো থেকে কী কমন যায়? এক্স কমন যায়। এক্স কমন নিলে কী পড়ে থাকে? এক্স প্লাস সেভেন। এখানেও এক্স প্লাস সেভেন থাকবে। কী কমন যাবে? টু কমন যাবে। আর এখানে যেমন আছে এটা থেকে গেল। এই একটা পদ, এই একটা পদ, দুটো পদ থেকে কী কমন যাবে? এক্স প্লাস সেভেন কমন যাবে। কমন গেলে কি থাকে? এক্স প্লাস টু। আর এটা আমার যা ছিল সেটা থেকে যাবে। এটাই হবে তোমার অ্যান্সার। 13 অঙ্কটাকে আমি তোমাদেরকে দুরকমভাবে করাবো। আগের অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করে যোগ বিয়োগ করে যেমন মাঝখানের সহগ এক্সের সহগটা এনেছি, এক্ষেত্রে দেখো উৎপাদকে ভেঙেই দেওয়া আছে। তাহলে এই দুটোকে যোগ বিয়োগ করে আমাকে 2 আনতে হবে। তাহলে কি করে আসবে? আমি যদি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি করি তাহলে কি আসে আমার? দেখো, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, বি আর বি কেটে গেল, আমার 2 আসছে। তাহলে আমি 2 এর জায়গায় লিখে দেবো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। আসো তাহলে করে নেই। এক্স স্কোয়ার মাইনাসটা যেমন আছে আমি রেখে দিলাম। আর এখানে লিখবো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, বাইরে এক্স যেমন গুণ আকারে আছে লিখে দিলাম। 2 এর জায়গায় আমি এই পুরোটাকে লিখলাম। কি করে? তোমরা এইটা দেখলেই বুঝতে পারবে। আর এটা যেমন গুণ আকারে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমি লিখে দিলাম। এরপরের কাজ যেমন করতাম, এ প্লাস বি দিয়ে এটাকে সামনে অবশ্যই চিহ্নটা দিয়ে গুণ করতে হবে। এ প্লাস বি ইন্টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই দুটো থেকে কী কমন যায়? এক্স কমন যায়। এক্স কমন নিলে কি থাকবে? এক্স মাইনাস এ প্লাস বি। এই মাইনাসটা এখানে লিখে দিলাম। তাহলে আমার এক্স মাইনাস এ প্লাস বি এদিকেও হতে হবে। তাহলে এক্সকে কত দিয়ে গুণ করলে এ মাইনাস বি ইন্টু এক্স হয়? এ মাইনাস বি দিয়ে গুণ করলে। তাহলে এই দুটো পদ থেকে কি কমন যাবে? এক্স মাইনাস এ প্লাস বি কমন গেল। আর বাকি কি পড়ে থাকবে? এক্স মাইনাস এ মাইনাস বি। এবার আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেবো এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস বি। এটাই হবে তোমার অ্যান্সার। আরও একরকমভাবে এটা করা যায়, আমি অর দিয়ে করে দিচ্ছি, এটাও করতে পারো। আমি প্রথমে অঙ্কটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যেমন আছে আমি রেখে দিলাম। প্লাস এটা বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা সূত্র জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের সূত্র, আর এটা মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পুরোটাকে আমি এ ধরবো, এটাকে বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে আমার এই পুরোটা, তাই এ প্লাস বি আর এ মাইনাস বি। ব্র্যাকেট তুলে দেবো এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস এ মাইনাস বি। এটাই তোমার অ্যান্সার। দেখো দুটো অ্যান্সার একই এসছে। অঙ্ক যেভাবেই করো না কেন, যে পদ্ধতিতেই হোক না কেন, যদি প্রসিডিওর ঠিক থাকে উত্তর কিন্তু একই আসবে। 14 অঙ্কটা এরকম আছে, তাহলে এখানে আমাকে ভেঙেই দেওয়া আছে। এই দুটোকে যোগ বিয়োগ করে আমাকে কি আনতে হবে? মধ্য পদের সহগ। মধ্য পদ হচ্ছে বিএক্স, তার মানে এক্সের সহগ কত? বি। এই দুটোকে যোগ বিয়োগ করে আমাকে বি আনতে হবে। তাহলে কি করে আসবে তোমরা দেখে নাও। ধরো এ প্লাস 3b, এটা থেকে যদি তুমি বিয়োগ করো এ প্লাস 2b, তাহলে কত হয়? এ প্লাস 3b মাইনাস এ মাইনাস 2b। এ আর এ কেটে গেল, 3b থেকে 2b বাদ গেলে কত থাকবে? বি। দেখো আমার বি চলে এসছে। তাহলে বি এর জায়গায় আমি কি লিখবো? এই পুরোটা লিখবো বি এর জায়গায়। এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আমি লিখবো এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b। এক্স লিখে দিলাম, আর বাকি যেটুকু আছে
আমি সেটুকু লিখে দিলাম। এরপরের কাজ কি, গুণ করব এটাকে এক্স দিয়ে আবার এটাকে এক্স দিয়ে, বাইরের চিহ্নটা অবশ্যই গুণ হবে। মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স, মাইনাস বাকি যেটা ছিল সেটা আমি লিখে দিলাম। এরপরে এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন নিলে কী থাকে, এক্স মাইনাস এ প্লাস 3b, আর এখানে প্লাস থেকে গেল, এদিকেও তাহলে এক্স মাইনাস এ প্লাস 3b থাকবে কমন নেওয়ার পরে। তাহলে এক্সকে কত দিয়ে গুণ করলে এ প্লাস 2b ইন্টু এক্স হয়, এ প্লাস 2b দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ, কি কমন যায়, এক্স মাইনাস এ প্লাস 3b কমন যায়, কমন নিয়ে নিলাম। কি পড়ে থাকে, এক্স প্লাস এ প্লাস 2b। ব্র্যাকেট তুলে দেবো, ব্র্যাকেট তুলে দিলে মাইনাস দিয়ে এগুলো গুণ হয়ে যাবে, এক্স মাইনাস এ মাইনাস 3b, আর এখানে কি থাকবে, এক্স প্লাস এ প্লাস 2b। এটাই হবে তোমার অ্যান্সার। 15 অঙ্কটা কি আছে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। এই অঙ্কটা যা আছে, একের অঙ্কটা দেখো একই ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। একের অঙ্কটা যেহেতু করে দিয়েছি, তাহলে এই অঙ্কটা আর করে দিচ্ছি না, একই রকম তোমরা একের মতো দেখে দেখে করে নেবে। 16 দাগের অঙ্কটা তোমাদের এরকম আছে। তাহলে এটাকে কি করব, আমি প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকের সূত্রে ভেঙে দেবো। এদিকে যা আছে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4ab ইন্টু এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে ভেঙে দিলাম। আর যেহেতু বাইরে স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার দিয়ে দিলাম। তোমরা এখানে একবারে স্কোয়ার দিতে পারো, অথবা আরেকটা লাইন এখানে করতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কোয়ার করে তারপরের লাইনে তুমি এটা করতে পারো, তবে একবারে করলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার কি, এই দুটোকে কাজে লাগিয়ে তোমাকে 4ab আনতে হবে। 4ab সূত্র তোমরা জানো, 4ab সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমি এই সূত্রটাই এখানে কাজে লাগিয়ে দেবো, কেন আমার এই দুটো পদই তো এখানে আছে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমি 4abটা আনবো। তাহলে 4abর জায়গায় আমি লিখে দেবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স বাইরে আছে, আর এই দুটো যেমন আমার আছে গুণ আকারে, আমি গুণ আকারে লিখে দিলাম। এর পরের কাজ কি, এক্স দিয়ে গুণ করব আলাদা আলাদা করে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, আর বাকি এটা যা ছিল আমি লিখে দিলাম। এই দুটো থেকে কি কমন যায় বলো, এক্স কমন যায়। এক্স কমন গেলে কি পড়ে থাকে, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে মাইনাসটা যেমন আছে লিখে দিলাম। এখানেও কমন নেওয়ার পরে এটাই থাকবে। তাহলে এক্সকে কত দিয়ে গুণ করলে এটা হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিয়ে গুণ করলেই দেখো আমার চলে আসবে। কি পড়ে থাকছে, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে থাকবে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এরপর আমি এগুলোকে সূত্রে ফেলে দেবো। কীরকম সূত্রে, যেহেতু হোল স্কোয়ার আছে আমি সূত্রে ফেলে দেবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়েই লিখছি, আর এখানে এক্স দিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলে দেবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে শুধু আমি ব্র্যাকেট তুলে দেবো, তাহলেই আমার উত্তর হয়ে যাবে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এটাই হবে তোমার উত্তর। 17 অঙ্কটা তোমার এরকম আছে। এরকম অঙ্ক থাকলে কি করবে, তুমি এক্স স্কোয়ারটা যেমন আছে লিখে দিলে, এক্স দিয়ে গুণ করে দেবে, সঙ্গে অবশ্যই সামনের চিহ্নটা থাকবে, মাইনাস এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই এ প্লাস 1।
এবার দেখো এই দুটো থেকে কি কমন যায়, এক্স কমন যায়। এক্স কমন গেলে কি থাকবে, এক্স মাইনাসে, মাইনাসটা আমি লিখে দিলাম, এদিকেও থাকবে এক্স মাইনাসে। এবার বলো এক্সকে কত দিয়ে গুণ করলে এক্স বাই এ হয়, 1/a দিয়ে গুণ করলেই এক্স বাই এ হয়। দেখো এক্সকে যদি আমি এ 1/a দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, এক্স বাই এ হয়ে যাবে। তাহলে এক্সকে 1/a দিয়ে গুণ করলে এক্স বাই এ হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, এ ইন্টু 1/a, এ ইন্টু 1/a মানে কত হয়, কেটে 1 হয়। তাহলে ঠিক আছে আমার কমন নেওয়া। তাহলে এই একটা পদ, এই একটা পদ কি কমন যায়, এক্স মাইনাসে কমন যায়, আর বাকি কি পড়ে থাকে, এক্স মাইনাস 1/a। এটাই হবে তোমার উত্তর। এবার করব 13.1-এর শেষ অঙ্কটা, 18 দাগের অঙ্ক। এইটি এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তাহলে 8কে আমি উৎপাদকে ভাঙবো, 2 4 8, 2 দুগুণে 4, আমাকে কত আনতে হবে, 9। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর সঙ্গে যদি আমি 1 যোগ করে দিই তবেই কিন্তু আমার 9 চলে আসে। তাহলে আমি 9-এর জায়গায় ওটাই লিখব, 8 + 1, আমি কি লিখব, 8 যোগ 1 ইন্টু x³ y³ প্লাস 8। তাহলে এটাকে আমি x⁶, y⁶ যেমন আছে লিখে দিলাম, -8 x³ y³ মাইনাস x³ y³ প্লাস 8। এরপরে এটা থেকে আর এটা থেকে কি কমন যায়, x³ y³ কমন যায়। কমন গেলে এখানে কি থাকে, x³ y³ মাইনাস 8। তাহলে এক্ষেত্রেও x³ y³ মাইনাস 8 থাকবে। তাহলে এখানে কি হবে, 1 হয়ে যাবে। দেখো 1 দিয়ে গুণ করলে, -1 দিয়ে গুণ করলে, মাইনাসে প্লাসে মাইনাস x³ y³ মাইনাসে মাইনাসে প্লাস 8। তাহলে এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, x³ y³ মাইনাস 8 কমন যাচ্ছে, আর কি পড়ে থাকে, x³ y³ মাইনাস 1। এটা কিন্তু আমার আবার সূত্রে ফেলা যাবে, যতক্ষণ সূত্রে ফেলা যাবে ততক্ষণ কিন্তু আমাকে সূত্রে ফেলতে হবে। আমি এটাকে লিখে নিচ্ছি, xy তার হোল কিউব মাইনাস 2 কিউব, আর এটাকে লিখব xy তার হোল কিউব মাইনাস 1 কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b, অবশ্যই উৎপাদক নির্ণয়ের, মান নির্ণয়ের সূত্রে ফেললে কিন্তু হবে না, ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে x² y² প্লাস ab মানে 2xy প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার হলে হবে 4। আর এটা a কিউব মাইনাস b কিউবে এখানে কি হবে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে x² y² প্লাস ab মানে xy প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1ই হবে। আমি এটাকে একটু সাজিয়ে লিখে দেবো কীরকম, xy মাইনাস 1 ইন্টু xy মাইনাস 2, তারপরে এটাকে লিখে দেবো x² y² প্লাস xy প্লাস 1, তারপরে এটাকে লিখে দেবো x² y² প্লাস 2xy প্লাস 4। এটাই হবে তোমার অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।